এলাকায় আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কাদির মিয়া। পেশায় একজন ওয়ার্কশপের মালিক, আর সেখান থেকেই এই ঘটনা ঘটিয়েছেন তিনি। যেখানে মানুষ 20 থেকে 25 লক্ষ টাকা খরচ করে হারভেস্টার কিংবা ধান কাটার মেশিন ক্রয় করে সেটা দিয়ে ব্যবসা করে, সেখানে এই কাদির মিয়া বানিয়ে ফেলেছেন এক আশ্চর্যজনক মেশিন। রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে মাত্র 50,000 টাকা খরচ করে নিজের পাওয়ার টিলার দিয়ে বানিয়ে ফেলেছেন এক হারভেস্টার, যেটার নাম দেওয়া হয়েছে মিনি হারভেস্টার। ঘন্টা প্রতি ধান কাটতে পারে প্রায় 10 থেকে 12 কাঠা জমি। আর এটা যখন এলাকায় আলোড়ন সৃষ্টি হয় তখন আশেপাশের মানুষ শিহরিত, কারণ বিষয়টা খামখেয়ালি নয়। একজন ওয়ার্কশপের মালিক হয়েও তিনি যেটা দেখিয়েছেন সেটা বাংলাদেশের জন্য এক আশ্চর্যজনক প্রতিভাবান লোক। যেখানে অনেক মানুষ কোনো কিছু করার আগে সেটা ভাইরাল তো দূরের কথা, সরকার সহ কোনো পক্ষই সেটাকে মূল্য দেয় না। আর সেখানে উনি যেটা করেছেন সেটা গ্রামের কৃষকদের জন্য হয়ে উঠেছে তার চোখের মণি। ধান কাটা থেকে শুরু করে গম কাটা সহ সকল কাজ করতে পারে এই মেশিন। কিভাবে এটি তৈরি করলেন সেই বিষয়টা জানার পর আমরাও হতবাক। অনেক কোম্পানি বলেছেন ওনার মেধা শক্তি আসলে বিরল, কারণ এ ধরনের জিনিস বানাতে যেখানে চায়না কিংবা রাশিয়ার প্রযুক্তি ব্যবহার করা হয়, সেখানে নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে এ ধরনের উদ্ভাবন বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক ভূমিকা রাখবে। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার 7 নং সাকুয়া ইউনিয়নের কাদির মিয়া যেটা করে দেখিয়েছেন, কৃষকরা এখন স্বাচ্ছন্দ্য সহকারে ধান কেটে গোলায় তুলছেন। আসলে যেখানে 1 থেকে 5 কাঠা জমি কাটার জন্য 10 থেকে 15 জনের প্রয়োজন হতো, সেখানে মাত্র 10 মিনিটে 5 থেকে 10 কাঠা জমি কিংবা এর থেকেও বেশি অধিক জমি কাটতে পারে এই মেশিন। এই মেশিনের আধিপত্য বিস্তার একদিন বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে যাবে। সেটার লক্ষ্যে সে আরও উৎপাদন ক্ষমতা বাড়ানো যায় কিনা সেটার বিষয়ে ভাবছেন তিনি। আসলে নিজের পাওয়ার টিলার যখন চলছিল না তখনই তিনার মাথায় বুদ্ধি আসে তিনি এ ধরনের জিনিস উৎপাদন করতে পারেন কিনা। আর সেখান থেকেই মূলত 50,000 টাকার জিনিস কিনে সেই পাওয়ার টিলারের সামনে লাগিয়ে এখন এটা দিয়ে কাটা হচ্ছে বিঘা বাই বিঘা জমি। দিনে প্রায় 6 থেকে 7 হাজার টাকার ধান কাটতে পারে উনি। এতে করে তার সংসার কিংবা কর্মসংস্থান, তার আধিপত্য বিস্তার এখন আনাচে কানাচে। অনেক মানুষের ধারণা এ ধরনের মেশিন আরও উৎপাদন হলে বাংলাদেশের আনাচে কানাচে কৃষকের হাতে পৌঁছে গেলে কৃষিক্ষেত্রে অনেক ভূমিকা রাখতে পারে। যদি বাংলাদেশের বিজ্ঞান প্রযুক্তি একটু হলেও এগিয়ে যায় তাহলে এই কাদির মিয়াকে দিয়েই হতে পারে ভবিষ্যতের অনেক কিছু, কারণ তার মাথায় যে বুদ্ধি এবং জ্ঞান, সেই জ্ঞানকে বাংলাদেশের বিজ্ঞান প্রযুক্তিতে কাজে লাগাতে পারলে আমাদের ধারণা সে আরও এগিয়ে যাবে।